আনসার ভিডিপিকে প্রযুক্তি নির্ভর সামাজিক বাহিনী তৈরি করতে চায় সরকার। 5 আগস্টের পর থানা পাহারার ভূমিকা রাখার প্রশংসা প্রধানমন্ত্রীর। তেল গ্যাসের পর দাম বাড়ছে বিদ্যুতের, পাইকারিতে 21% বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু। গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধির প্রক্রিয়াকাল। খুলনা মেডিকেলের স্টোর রুমে হঠাৎ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে আইসিইউ রোগীর মৃত্যু। চিকিৎসক সহ আহত 4, সরঞ্জাম পুড়ে ছাই। এবং দেশে 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগী, বিচারিক দীর্ঘসূত্রতায় নষ্ট হচ্ছে আলামত। কঠোর শাস্তির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রযুক্তি নির্ভর সামাজিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। গাজীপুরের শফিপুরে বাহিনীর 46তম জাতীয় সমাবেশে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে থানা পাহারায় বিশেষ ভূমিকা রাখার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ বুধবার গাজীপুরের শফিপুরে বাহিনীর সদর দফতরে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। প্রত্যক্ষ করেন বিশেষ মহড়া প্রদর্শনী। এরপর দরবারে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার বাহিনী। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন সরকার প্রধান। আজকের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গণমুখী প্রতিরক্ষা শক্তি এবং প্রান্তিক সক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠিত। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ও ভিডিপি স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে এটি ধরে রাখতে চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। প্রযুক্তিগত দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে আনসারের ভূমিকা তুলে ধরে আধুনিক ও মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। আনসার ও ভিডিপির সদস্যদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আনসার ও গ্রাম ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস গড়ল বাংলাদেশ। সিলেট টেস্টে পাকিস্তানকে 78 রানে হারিয়ে দেশের মাঠে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল লাল সবুজ। এই মুহূর্তে সিলেটে আছেন তামিম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঐতিহাসিক টেস্ট হয় বাংলাদেশের। সিলেটের এই টেস্ট কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলেছে। একটা সময় যেভাবে এর আগের দিন সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ান খেলছিলেন, মনে হচ্ছিল হয়তোবা তারা একটা বিশ্ব রেকর্ড করে বাংলাদেশকে হারিয়ে দেবে। তবে দৃশ্যপটে তাইজুল ইসলাম, আসলে মোট কথা বলতে গেলে এই টেস্টে তাইজুল ইসলাম যেভাবে বোলিং করেছেন এবং যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করেছেন, এক কথায় অসাধারণ বোলিং করেছেন। এর আগে যদি ব্যাটারদের কথা বলতে চাই, মুশফিক এবং লিটন, 2 ইনিংসে 2 জনের 2টি সেঞ্চুরি আসলে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছে। এই সিলেট টেস্টের শুরু হওয়ার আগে অনেক কথা ছিল হয়তোবা সিলেটে বৃষ্টি হতে পারে, বৃষ্টিতে টেস্টটা পন্ড হয়ে যেতে পারে, কিন্তু এমন কিছুই হয়নি। শেষ দিন এসে একদম
মেঘলা আকাশ থাকলো, শেষ দিনে এসে আর কি বাকি 4 দিন মেঘলা থাকলো, শেষ দিনে অল্প বৃষ্টি হয়েছে, এই যার কারণে 15 মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে। এছাড়া সিলেট টেস্টে বৃষ্টির কোনো প্রভাবে খেলা বন্ধ হওয়ার নজির ছিল না। তবে এই টেস্ট বাংলাদেশকে যেই লাভ করেছে, আসলে এই টেস্ট জয় বাংলাদেশকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংও বাংলাদেশকে অনেকটা এগিয়ে দেবে। বাংলাদেশের জন্য এই জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশ যেভাবে ডমিনেটিং জয় পেয়েছে, এটা আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে একটা নতুন বার্তা দিচ্ছে। এটা নতুন বাংলাদেশ, আর এই বাংলাদেশ যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। এখন পরবর্তী অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া, সেখানে বাংলাদেশ কেমন করে টেস্ট ক্রিকেটে সেটাই দেখার বিষয়। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর এবার শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে গণশুনানি। 2 দিন ব্যাপী শুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। শুনানিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ডলার ও জ্বালানির দাম বাড়ায় দিন দিন বাড়ছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। ফলে চলতি অর্থবছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি দাঁড়াবে 65,555 কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের লোকসান দিতে হবে 5 টাকা 91 পয়সা। দাম না বাড়লে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বিদ্যুৎ খাত। শুনানিতে রাজনীতিক ও ব্যবসায়ীরা উপস্থিত রয়েছেন। বিকেলে বিদ্যুতের সঞ্চালন চার্জ ও আগামীকাল গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর গণশুনানি হবে। আমি যে পরিমাণ রাজস্ব কমাবো পৃথিবীকে দিব, সেই একই পরিমাণ রাজস্ব পৃথিবী থেকেও আমার কমাইতে হবে, রেভিনিউ পেমেন্ট কমাইতে হবে। ঠিক আছে, এই জন্য এটা আসলে আমরা আমাদের অ্যানালিসিসটা উপস্থাপন করলাম। বাকিটা এটা সিদ্ধান্ত কমিশনের বিষয়। ভেজা বা অর্থনৈতিক অঞ্চলে যদি সিঙ্গেল পয়েন্ট মিটার করা হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট মিটার করলে পরে তার ইমপ্লিকেশনটা হচ্ছে যে সেই সিঙ্গেল পয়েন্ট মিটারটা তাহলে তার ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, ধরেন 1000 যদি ইন্ডাস্ট্রি থাকে, সেই 1000 ইন্ডাস্ট্রির জন্য আলাদা একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম লাগবে। সময় সংবাদে আরও থাকছে। ওমান থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন 4 ভাই। গ্রামের বাড়ি চট্টগ্রামের স্বজনদের মাতম, জানা যায় শোকে স্তব্ধ মানুষের ঢল, পাশাপাশি কবরে দাফন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বেরোতে যেয়ে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে 4 জন। ভোর 6টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ও চিকিৎসা যন্ত্রপাতি সংরক্ষণের একটি কক্ষে আগুন লাগে। ধোঁয়া ও এসি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। সরিয়ে নেওয়া হয় একই ফ্লোরে থাকা আইসিইউর রোগীদের। এ সময় অক্সিজেন মাস্ক খুলে গিয়ে নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়। এছাড়া আতঙ্কে ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে চিকিৎসক, নার্স সহ আরও 4 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওমানে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে মারা যাওয়া 4 প্রবাসী ভাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগড়ে গ্রামের বাড়িতে ভোর 6:30টায় নেওয়া হয়। বেলা 11:30টায় হোসনাবাদ লালানগড় উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। সময় সংবাদে আরও থাকছে। ট্রাম্পের 4 দিন পর বেইজিংয়ে পুতিন, গ্রেট হলে রাজকীয় অভ্যর্থনা, শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, ইরান ইস্যুতে আলোচনা, বন্ধুত্ব চুক্তি উদযাপনের রাশিয়া চীন। এবার বাণিজ্যের সংবাদ। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। অতিরঞ্জিত প্রতিবেদন তৈরি করে শেয়ারবাজার, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করেছে কিছু অডিট কোম্পানি। এতে ঝুঁকিতে পড়েছে পুরো অর্থনৈতিক ব্যবস্থা। বুধবার রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে উঠে আসে এমন তথ্য। অর্থনৈতিক প্রতিবেদনে ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়া থেকে প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান বিজিএমএ এর সভাপতি। পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য।
ডুয়েল ট্যাক্সেশন যেন না হয়, ওভার ট্যাক্সেশন যেন না হয়, এই বিষয়গুলো যদি দেখেন তাহলে সবাই স্বচ্ছ অ্যাকাউন্টিং তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, এতে ভুগছে অর্থনীতি। ভুয়া আর্থিক প্রতিবেদন দেখে হাজার হাজার মানুষ পুঁজিবাজারে টাকা হারিয়েছে। পরে দেখা গেছে যে সেই কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা একেবারেই অন্যরকম। ভুল তথ্য দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। যারা ভালো শেয়ার অফার করতে পারে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দুর্বল আর্থিক প্রতিবেদন ব্যাংকিং খাত, কর ব্যবস্থাপনা ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করে বলে মতামত দেন বক্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। যেখানে মব হবে সেখানেই পুলিশ অ্যাকশনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না, তালিকা ধরে ধরে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এই নগরীতে ছিনতাই, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিংয়ের মতো অপরাধসমূহের বিরুদ্ধে গত 1 মে 2026 থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। 8 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। জানান, পশুর হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হবে পুরো এলাকা। ডেঙ্গু প্রতিরোধে জরিপ চলছে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে আগাম ব্যবস্থা। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মনে করেন আব্দুস সালাম। প্রতিটি এলাকায় আমরা জরিপ করছি, কোথায় চিকনগুনিয়া, কোথায় ডেঙ্গু রোগের প্রভাব পড়তে পারে বেশি, সে এলাকায় আমরা সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করছি। একদম ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রে থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। 2 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। ট্রাম্পের সফরের 4 দিনের মধ্যেই বেইজিংয়ে পুতিন। চীনের গ্রেট হলে রুশ প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। স্থানীয় সময় বুধবার পুতিনকে সাদরে গ্রহণ করে নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্টকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপরে 2 নেতার মধ্যে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। এ বৈঠকে বাণিজ্য, নিরাপত্তা ও ইরান ইস্যুতে আলোচনা হয়েছে। মূল আনুষ্ঠানিকতাই হবে চীনের 25 বছরের পুরনো একটি চুক্তির স্মরণোৎসবে যোগ দেয়া। চুক্তিটি মূলত 2001 সালে স্বাক্ষরিত সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি নামে পরিচিত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আনসার ভিডিপিকে প্রযুক্তি নির্ভর সামাজিক বাহিনী তৈরি করতে চায় সরকার। 5 আগস্টের পর থানা পাহারায় ভূমিকা রাখার প্রশংসা প্রধানমন্ত্রীর। এবং খুলনা মেডিকেলের স্টোর রুমে হঠাৎ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে আইসিইউ রোগীর মৃত্যু, চিকিৎসক সহ আহত 4, সরঞ্জাম পুড়ে ছাই। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। তাজমিল, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।